নেইমার জুনিয়র 2026 সালে আবারও ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। তার সময়টা খুব বেশি সফল হয়নি, বিশেষ করে দীর্ঘ ইনজুরির কারণে। এই পরিস্থিতিতে ক্লাব এবং খেলোয়াড়দের দুইজনের পক্ষ থেকে ভবিষ্যতে নতুন করে ভাবার কথা শোনা যাচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর এসেছে নেইমার ইউরোপে ফিরে যেতে পারবেন 2026 সালের শুরুতে। ট্রান্সফার মার্কেটিং নেইমারের বেশি কিছু বড় ক্লাব আগ্রহ দেখিয়েছে বলে গর্জন রয়েছে। তার অভিজ্ঞতা, স্কিল এবং বিশ্বজুড়ে জনপ্রিয়তার কারণে এখনও তিনি অনেক দলের জন্য বড় সম্পদ। যদিও ইনজুরি একটি বড় চিন্তার বিষয়, তবুও নেইমার নিজের আবার প্রমাণ করতে প্রস্তুত বলে জানিয়েছে। ভক্তরা আশা করছেন তিনি দ্রুত মাঠে ফিরবেন এবং আগের মতো দুর্দান্ত পারফরমেন্স দেখাবেন। আবার এদিকে ব্রাজিল জাতীয় দলের দিক থেকে 2026 বিশ্বকাপ সামনে রেখে নেইমারের ভূমিকা নিয়ে আলোচনা চলছে। তিনি ফিট থাকলে দলে তার উপস্থিতি অনুগত গুরুত্বপূর্ণ হবে। সব মিলিয়ে 2026 সালে নেইমারের ক্যারিয়ারের জন্য এটি টার্নিং পয়েন্ট হতে পারে। নতুন ক্লাব, নতুন চ্যালেঞ্জ এবং আবারও নিজের সেরা ফর্মে ফিরে আসার লড়াই। নেইমার জুনিয়র 2026 সালের পরিস্থিতি একটি শুধু ট্রান্সফারের গল্প নয়, বরং তার পুরো ক্যারিয়ারে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আল হিলালে যোগ দেওয়ার পর অনেকে ভেবেছিল তিনি নতুন এক দারুণ অধ্যায় শুরু করবেন, কিন্তু ইনজুরির কারণে সেই ধারাবাহিকতা বজায় রাখা কঠিন হয়ে যাচ্ছে। দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার ফলে তার ফিটনেস, ফর্ম এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে নানা প্রশ্ন উঠে আসছে। 2026 সালে মাঝামাঝি সময়ে বিভিন্ন রিপোর্ট বলা হচ্ছে নেইমার আবারও ইউরোপের শেষ লিগে ফিরতে আগ্রহী, বিশেষ করে ইউএফা। এই খেলার ইচ্ছা তার মধ্যে এখনো প্রবল, কারণ বিশ্বের সেরা খেলোয়াড়ের সঙ্গে প্রতিদ্বন্দ্ব করার মঞ্চ হিসেবে এই টুর্নামেন্ট তার ক্যারিয়ারের একটি বড় অংশ ছিল। একই সঙ্গে কিছু ব্রাজিলের ক্লাবও তাকে দলে ভিড়ানোর জন্য চেষ্টা করছে, যাতে তিনি দেশের ক্যারিয়ারের শেষ ভাগটা উপভোগ করতে পারেন। ভক্তদের জন্য নেইমার এখন একটি আবেগের নাম। তার ড্রিবলিং স্কিল এবং ম্যাচে জিতানোর ক্ষমতা তাকে অন্য দিকে থেকে আলাদা করে তোলে। তাই তার প্রবলতা অপেক্ষা আছে কোটি কোটি ফুটবল প্রেমিকদের। যদি তিনি ইনজুরি কাটিয়ে আবারও ফর্মে ফিরে পারবেন, তাহলে 2026 সালেও পারে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় কামব্যাক হতে পারে। আরও ফুটবল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।